হে এভরিওয়ান, আমি সুরভি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা হয়তো ভাবছো এটা কে, এটা হচ্ছে আমার দিদির ছেলে। আর এইরকম সেজেছে কেন সেটাও ভাবছো। ও আমাদেরকে একটা গানে নাচ দেখাবে, তো সেই কারণে ওরকম সেজেছে। তারপর ও নাচতে শুরু করেছে। তো তারপর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম যথারীতি। আর এই যে বিকেল হয়ে গেছে, বিকেলবেলা ঘুম থেকে উঠেছি আর দেখছি বৌদি এঁকে দিয়ে গেল। তো একে আমি কিছুক্ষণ চুপ করিয়েই রেখেছিলাম। তারপর হঠাৎ আমার কাছে থাকতে থাকতে কাঁদতে শুরু করে দিয়েছে। আমাকে কিছুতেই থামাতে পারছিলাম না, থামানোর চেষ্টা করছিলাম, ওকে বোঝাচ্ছিলাম তুই তো বাচ্চা, ও কী করে বুঝবে। তারপরে আবার আমি ওকে বাড়িতে দিয়ে চলে আসি। আমরা একটু বিকেলবেলা হাঁটতে গেছিলাম। বিকেলে এই গ্রামের যে পরিবেশটা, সেটা দেখতে সত্যি খুব ভালো লাগে। এই যে দেখো, এদের সাথে এসেছি। এ মানে একটু লজ্জা পায় না, আর একজন খুব লজ্জা পায়, এটা আমি। তো তারপরে ওরা আমাকে দেখাচ্ছিল যে দেখো, ওরা অন্যের মাঠেতে চুরি করছে, তোমরাও একটু দেখে নাও। কিন্তু কাউকে চিনতে পারবে না, আমিও চিনতে পারিনি। তারপর আবার আমরা হাঁটতে শুরু করি। তো তারপর আজকে বিকেলটা খুব সুন্দর ছিল, যেহেতু আমরা সানসেটের টাইমটাতে গেছিলাম। তো সূর্যটাও দেখতে খুবই সুন্দর লাগছিলো, তাই ভাবলাম একটু ক্যাপচার করি, তোমাদের সাথেও শেয়ার করি যে এত সুন্দর দেখতে লাগে। আর এটা হচ্ছে একটা তাল গাছ। তাল গাছ আমি কেন দেখাচ্ছি, তাল গাছ তো সবাই চিনি, কিন্তু আমি তাল গাছ দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি এই বাসাগুলো। এই যে বাবুই পাখির বাসাগুলো কতদিন পর দেখলাম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে দেখেছো এগুলো জানো যে হ্যাঁ এগুলো বাবুই পাখির বাসা, সেটাও কমেন্টে জানিও। তো চলো, গ্রাম বাংলার পরিবেশ তো এরকমই। আজকের মতো টাটা।